শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, পুরী শঙ্করাচার্য তিনি জানিয়ে দিলেন যে 22শে জানুয়ারি তিনি রাম মন্দির স্থাপনে যাবেন না, কিন্তু যে বিষয়টা তিনি বললেন শাস্ত্রবিধি মেনে রাম মন্দির স্থাপন করা যায় সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে তিনি বললেন নাম কামানো উচিত না এই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে, কার্যত তা ভগবানের সঙ্গে বিদ্রোহের সামিল। প্রধানমন্ত্রীকে খোঁচা, আপনার প্রতিক্রিয়া? সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত যে বিষয়গুলো, সেটা হলো রাম মন্দিরে কারা যাচ্ছেন না, কারা বিরোধিতা করছেন, কারা এটাকে রাজনৈতিক ফায়দা তোলার কথা বলছেন। এখন প্রশ্ন হলো, কোন আধ্যাত্মিক গভীর ধ্যানের মধ্যে দিয়ে ওখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়নি। চন্দন চর্চিত মাল্যভূষিত হয়ে নিরাপদ আশ্রয়ে বসে রামকে আহ্বান করছেন, আর রাম এসে নিজের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, বিষয়টা এরকম নয়। 67টা যুদ্ধ, 3.5 লক্ষ মানুষের রক্তে রাঙানো ওই পথ চলতে চলতে পৃথিবীর অর্ধ শতাব্দী ধরে চলা, তার বেশি সময় ধরে চলা এই আন্দোলন, এই বহমানতা একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছে। সুতরাং সবচেয়ে বড় বিষয় এটাই যে আজকে রাম মন্দিরের এই যে আন্দোলন, তার জন্য মানুষের আত্মত্যাগ, বলিদান, রাজনৈতিক সংঘর্ষ, অপবাদ, বিভিন্ন জায়গায় গুলি চালিয়ে আমাদের কলকাতা শহরের 2 কোঠারি ভাতৃদ্বয়ের আত্মত্যাগ, এর মধ্যে দিয়েই রাম মন্দির আসছে। এখন কারোর যদি মনে হয় যেটা রাজনৈতিক ফায়দা, আমার মনে হয় ভারতবর্ষের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। ঠিক যেভাবে কংগ্রেসের মধ্যে বিদ্রোহ তৈরি হয়েছে, কিছু মানুষ রাম বিরোধী, ভারতীয় সংস্কৃতি বিরোধী, গীতা বিরোধী বলে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। এরকম মনে করার কোনো কারণ নেই যে একদম ফুলের পাপড়ি বিছিয়ে রাখা হয়েছিল আর তার উপরে হাঁটতে হাঁটতে রাম পৌঁছে গেছে নিজের গর্ভগৃহে, নিজের জন্মস্থানে, এরকম নয়। অন্তকাকীর্ণ পথ, রক্ত রাঙানো পথ, সংঘর্ষের মধ্যে দিয়ে আজকে ওখানে পৌঁছেছে। আমরা চাই সবাই এই রামের এই জন্মস্থানে 22শে জানুয়ারি একটা নতুন দীপাবলির মধ্যে দিয়ে উদযাপিত হোক। রাম মন্দির আমরা আগেও বলেছিলাম যে মন্দির वही बनाएंगे, রামলালা হাম আয়েঙ্গে, মানুষ স্লোগান উঠেছিল সারা দেশে, স্বতঃস্ফূর্ত আন্দোলন, বাচ্চা বাচ্চা রাম কা জন্মভূমি কা কাম কা, রামলালা হাম আয়েঙ্গে মন্দির वही बनाएंगे। তখন আমাদের এই বিরোধীরা বলতেন যে মন্দির वही बनाएंगे মগর তারিখ नहीं बताएंगे, কিন্তু সেদিন আর নেই। 22শে জানুয়ারি আমি আপনাকেও বলছি, আপনার বাড়িতে প্রদীপ জ্বালান। আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আবেদন, তিনিও ওখানে চান, আর না হলে তিনি তার বাড়িতেও একটু আলো জ্বালান, সেদিন প্রদীপ জ্বালান। হ্যাঁ, এটা সবাই করুন, এটাই আমাদের দাবি। বেশ, ধন্যবাদ। আর শঙ্করাচার্যের সমালোচনার পরেই প্রধানমন্ত্রী ও বিজেপির সমালোচনায় বিরোধী দলগুলো। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নামে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। প্রাইম মিনিস্টার যেটা করছেন সেটা তারা তীব্র সমালোচনা করেছেন, কারণ এটা রীতি মেনে হচ্ছে না। তিনি আরো বলেছেন যে যারা রাম মন্দিরে উদ্বোধনের দিন যাবে না তাদেরকে বিজেপি হিন্দু বিরোধী বলে তকমা দিচ্ছে। তাহলে কি এই 4 জন যারা শঙ্করাচার্য, যারা হিন্দু ধর্মের ধারক বাহক, তাদেরকেও বিজেপি হিন্দু বিরোধী বলবে? এই প্রশ্নগুলোও কিন্তু তিনি তুলেছেন, সেগুলো জনসমক্ষে আনা প্রয়োজন। রাম মন্দির তৈরি করা এবং উদ্বোধন করার নামে আসলে নাম কিনতে চাইছেন মোদীজি এবং তার বাহিনী। ধর্মকে কলুষিত করা, রাজনীতির ফায়দা তোলার জন্য ধর্মকে ব্যবহার করা শঙ্করাচার্যের কথাতে সেটাই স্পষ্ট হয়েছে। বিশ্বাসের ভঙ্গের জায়গায় নিয়ে যাবার প্রচেষ্টা করা হচ্ছে বলেই মনে হয়। শঙ্করাচার্যের কথাতে স্পষ্ট যে ওটা একটা রাজনৈতিক কর্মসূচি, ওটা ধর্ম নির্ভর কোনো কর্মসূচি নয়, অধার্মিক রাজনৈতিক উদ্দেশ্য। বিজেপি পরিষ্কার ভোটের বৈতরণী পার হতে চাইছে, রামকে পণ্য হিসেবে ব্যবহার করছে, যেটা ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টির বিরুদ্ধে। রামকে কার্যত পলিটিক্যাল পণ্য, রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছে। যে মন্দির সম্পন্ন হয়নি সেখানে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে, এটা ধর্মীয় আচারের বিরুদ্ধে। কার্যত আলোর কেন্দ্রবিন্দুতে থেকে উনি দেখাতে চাইছেন যে রামকে প্রতিষ্ঠা করছেন উনি। এত ঔদ্ধত্য, এত অহংকার যে উনি পুরুষোত্তম রামকেও ছাড়ছেন না।